হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব আই এম ট্রান্সলেটর ডিকশনারি টিটিএস ইনস্টল। আচ্ছা, আই এম ট্রান্সলেটর অথবা ডিকশনারি টিটিএস হলো একটি ব্রাউজার এক্সটেনশন যা দিয়ে আপনি সহজে আহ, অনুবাদ করতে পারবো, প্লাস হচ্ছে শব্দের অর্থ জানতে পারবো এবং স্পেস একসাথে এগুলো আমি সার্ভিস পাবো। এখন দেখেন, আই এম ট্রান্সলেটর কি? এটি একটি অল ইন ওয়ান টুল যেখানে থাকে ট্রান্সলেটর ডিকশনারি টিটিএক্স। টিটিএক্স এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে টেক্সট টু স্পেস। ট্রান্সলেটর হচ্ছে ভাষা অনুবাদ, ডিকশনারি হচ্ছে শব্দের অর্থ, টিটিএস হচ্ছে লেখা শুনে শেখা। বিশেষ করে এই জিনিসটা দরকার হয়, টিটিএস টা দরকার হয় যারা হচ্ছে স্পোকেন ইংলিশ ভালো কিছু করতে চায় বা হচ্ছে আইটিএস করতেছে, তাদের জন্য খুব বেশি দরকার হয়। ক্যান ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, যেমন হচ্ছে আপনি 10 বা 15 লাইনের একটা লেখা সহজে ট্রান্সলেট করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। ইংরেজি থেকে বাংলা করতে পারবেন বা অন্যান্য বাংলা থেকে ইংরেজি এটা করতে পারবেন, বা হিন্দি থেকে উর্দু করতে পারবেন। যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারেন শব্দের অর্থ অথবা মিনিং জানার জন্য। যেমন হচ্ছে টেক্সট অর্থ কি এটা জানার জন্য হচ্ছে আপনি সেখানে কি করতে পারেন, আহ আপনি টেক্সট লেখাটা দিলে সেখানে হচ্ছে আপনাকে টেক্সটের অর্থটা কি সে আপনাকে দিয়ে দিবে। যেমন টেক্সট অর্থ বার্তা। উচ্চারণ শোনার জন্য, যেমন হচ্ছে টেক্সটকে অডিও করে শোনানো যায়, পার্সোনাল ইমপ্রুভ হয়। আচ্ছা, এক ক্লিকেই কাজ করার সুবিধা। ক্যান ব্যবহার করা হয় যদি আমরা বলি যে আই এম ট্রান্সলেটর কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য ইংরেজি। আচ্ছা, এটা না, তো হচ্ছে আমরা পরবর্তীতে ছিলাম। আচ্ছা দেখেন, এক ক্লিকে কাজ করার সুবিধা, আলাদা ওয়েবসাইট খুলতে হয় না, প্লাস হচ্ছে ব্রাউজ থেকে সব করা যায়। ব্রাউজ থেকেই করা যায় বলতে, যেমন হচ্ছে আপনি একটা ব্রাউজে গেলেন, যেমন হচ্ছে আপনি এই রেডিটে প্যারাগ্রাফে গেলেন, সেখানে একটা সিলেক্ট করলেই সে কি আপনাকে সেটার বাংলাটা বলে দিবে। লার্নিং এন্ড ফ্রিল্যান্সিং কাজে ইউজফুল, যা যারা ইংলিশ শিখছে বা এসইও কন্টেন্ট রাইটার তাদের জন্য খুব হেল্পফুল এটা। সহজভাবে আই এম ট্রান্সলেট মিনিং ট্রান্সলেট করে দেয়, প্লাস হচ্ছে শব্দের অর্থ বলে দেয়, প্লাস হচ্ছে ভয়েস। ইনস্টল ক্যান করা হয় দ্রুত কাজ করার জন্য, সময় বাঁচানোর জন্য, পড়া ও বোঝা সহজ করার জন্য ব্যবহার করা হয়, প্লাস হচ্ছে ইংলিশ স্কিল ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়। তো হচ্ছে দেখেন, আই এম ট্রান্সলেটর এটা হচ্ছে এখন আমি গুগল ক্রোমে এক্সটেনশনটা ইউজ করব। তো দেখেন, আই এম ট্রান্সলেটর দিলাম এক্সটেনশন ফর ক্রোম। তো এটাতে আমি ফার্স্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে এটা লোগো চলে আসছে। তো তারপরে কি অ্যাড টু ক্রোম চলে আসছে। অ্যাড টু ক্রোম আসার পরে দেখেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। তো এটা একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পরে দেখেন এটা অলরেডি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পরে কি করব আমি, এই এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে আই এম ট্রান্সলেটর এটা কি আনপিন করা আছে সেটাকে আমি পিন করে নিলাম। এখন ধরেন এখানে যদি আমি যাই, এখানে গিয়ে লিখি এ রেইনি ডে। তো দেখেন রেইনি ডে প্যারাগ্রাফ। তো এটাতে যদি আমি যাই, তো এটাতে যাই, যার পরে দেখেন ধরেন এইটুকুর অর্থ আপনার দরকার, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এইটুক সিলেক্ট করে হচ্ছে, আচ্ছা এখানে অ্যাড Good চলে morning, sir. আসছে, আমি হচ্ছে কি সমস্যা? কিডনি। এখানে ক্লোজ আছে, ক্লোজটা দিয়ে দিই। আচ্ছা, এখানে তারা অ্যাড দেখাচ্ছে, তো এটা এই ওয়েবসাইটে আমি না যাই। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইটে যাই। যেমন ধরেন এইটুকুর আমার
বাংলা দরকার। তো সেক্ষেত্রে কি করবো, এইটুকু সিলেক্ট করে হচ্ছে যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে অলরেডি এইটুকু দেই। তো এটাতে ক্লিক করেন, দেখেন এই যে ইংলিশ দেওয়া আছে। এখন ইংলিশ থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে নেবেন, ধরেন আমি হচ্ছে বাংলাতেই নেই, বেঙ্গলি নিলাম। দেখছেন একটি বৃষ্টির দিন এমন একটি, এখানে দেখছেন বাংলা ট্রান্সলেট করে দিয়েছে। এখন এটা যদি আমি চাই, তো এখানে কি আমি ভয়েসেও শুনতে A পারবো। rainy day is a day when the sky is covered with dark clouds, bringing তো continuous. এটা গেল। তারপরে দেখেন এই এক্সটেনশনে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখেন ট্রান্সলেট আছে, তারপর হচ্ছে ডিকশনারি আছে। ডিকশনারির ভিতরে এখানে যদি আমি লিখি টিএক্সটি, টেক্সট টিএক্সটি, এখন এটা যদি আমি ট্রান্সলেট কিসে করব, ধরেন আমি অ্যারাবিকে করি। এই যে দেখেন ট্রান্সলেট অ্যারাবিকে করি, তো সে এখানে আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এখানে মাইক্রোসফট আছে, গুগল আছে, ট্রান্সলেট পেজ আছে, সবকিছু রয়ে গেছে। তো এইভাবেই আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনি যদি চান যে এখানে যাবেন না, ঠিক আছে, এখানে গিয়ে কিছু করবেন না, তো এখানে আপনি কি করতে পারেন, এখানে লেখাগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে যে এটা লোগোটা আছে, এটাতে ক্লিক করেন। দেখেন অলরেডি আপনাকে সে আপনি যে ল্যাঙ্গুয়েজে চাবেন সেই ল্যাঙ্গুয়েজে সে আপনাকে ট্রান্সফার করে দিবে। দেখছেন আমি এই ভাষায় চাইলাম ব্রাহ্মণা, তো এই ল্যাঙ্গুয়েজে সে আমাকে কি করে দিছে, ট্রান্সলেট করে দিছে। তো ধন্যবাদ সবাইকে লার্ন উইথ হৃদয়ের সাথে থাকার জন্য।